এখন প্যান আইডি চালু রাখতে হলে সকলকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপলোড করতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো প্যান আইডিতে আপনারা কিভাবে নিজেদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপলোড করবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেবো যদি আপনারা প্যান প্রোফাইলের ডিটেলস পরিবর্তন করতে চান, অর্থাৎ নাম থেকে শুরু করে দোকানের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, সেটাকে আপনারা কিভাবে পরিবর্তন করবেন, কিংবা যে প্যান আইডিটা আপনার নামে রয়েছে এই প্যান আইডিটা আপনি অন্যের নামে কিভাবে ট্রান্সফার করবেন, তার সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের এই ভিডিওটি সকল প্যান গ্রাহকদের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে কন্টিনিউ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সর্বপ্রথম আপনারা প্যান আইডিটাকে লগ ইন করে নেবেন। আমার কাছে ইউটিআই কোম্পানির ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, তাই আমি ইউটিআই পোর্টালটাকে ফার্স্ট লগ ইন করে নিয়েছি। ইউটিআই পোর্টালটাকে লগ ইন করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম কিন্তু ড্যাশবোর্ড ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে দেখুন চেঞ্জ প্রোফাইল। এখন আপনারা চাইলে প্রোফাইলের সমস্ত ডিটেলসগুলোকে পরিবর্তন করতে পারবেন। প্রথমে রয়েছে নাম, অর্থাৎ যে নামে বর্তমানে প্যান আইডিটা রয়েছে সেই নামটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। চাইলে এই নামটা কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন। এই নামটাকে ফার্স্ট আপনারা রিমুভ করে নতুন নামটা এখানে এন্টার করে দেবেন। এরপর রয়েছে কন্ট্যাক্ট পারসন। কন্ট্যাক্ট পারসনের ডিটেলস যদি আপনারা পরিবর্তন করতে চান এটাকেও কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন। এরপর রয়েছে অ্যাড্রেস। অ্যাড্রেসের যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে প্রত্যেকটা ডিটেলস কিন্তু আপনারা এডিট করতে পারবেন। এরপর রয়েছে লোকেশান। আপনারা চাইলে লোকেশানটাকেও চেঞ্জ করতে পারবেন। যে ডিটেলসটা আপনারা পরিবর্তন করতে পারবেন না সেটা হচ্ছে স্টেট। স্টেটটাকে কিন্তু আপনারা কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না। আপনারা চাইলে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টটাকে পরিবর্তন করতে পারবেন। এরপর রয়েছে পিনকোড। আপনারা চাইলে পিনকোড নাম্বারটাকে চেঞ্জ করতে পারবেন। এরপরে আসছে প্যান আইডি চেঞ্জের কথা, অর্থাৎ প্যান আইডিটা যে নামে রয়েছে সেই নাম থেকে অন্যের নামে আপনারা কিভাবে ট্রান্সফার করবেন। সেক্ষেত্রে এখানে যে অপশানটি রয়েছে প্যান নাম্বার, এই প্যান নাম্বারের জায়গায় যার নামে আপনি এই প্যান আইডিটা ট্রান্সফার করতে চাইছেন তার প্যান নাম্বার এখানে এন্টার করে দেবেন এবং উপরে যে সমস্ত অ্যাড্রেসের ডিটেলসগুলো রয়েছে তারই ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করে দেবেন। এরপর রয়েছে ইমেল আইডি। এখান থেকে ইমেল আইডিটাকে আপনারা চেঞ্জ করে দেবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটা বর্তমানে রয়েছে এই মোবাইল নাম্বারটাকে পরিবর্তন করতে চাইলে এই মোবাইল নাম্বারটাকে ফার্স্ট আপনারা রিমুভ করে নতুন মোবাইল নাম্বার এখানে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে সিকিউরিটি ডকুমেন্ট, এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এরপরে আসছি ডকুমেন্ট আপলোড। এখন কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। যদি আপনি নিজের নামে এই প্যান আইডিটাকে চালু রাখতে চান তাহলে নিজের ডকুমেন্ট এখানে আপলোড করবেন। যদি আপনি এই প্যান আইডিটা অন্য কারো নামে ট্রান্সফার করতে চান তাহলে তার ডকুমেন্টস এখানে আপলোড করবেন। এখানে প্রথমে রয়েছে প্যান কার্ড। প্রথমে কিন্তু আপনাদেরকে এখানে প্যান কার্ডটাকে আপলোড করতে হবে। এরপর হচ্ছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা আপনারা আপলোড করে দেবেন এবং এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা আপনারা কোন ডেটে নিয়েছেন, অর্থাৎ কোন ডেটে এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেই ডেটটা আপনারা এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে ডেটটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে যেখানে বলা হচ্ছে প্রোফাইল আপডেট সাকসেসফুলি, অর্থাৎ প্রোফাইলটা এখন কিন্তু সাকসেসফুলি ভাবে আপডেট হয়ে গেছে। এখন যে ওকে অপশান রয়েছে ওকে অপশানের উপর ক্লিক করবেন। এখন আপনারা ইজিলি এই প্যান কার্ডের আইডিতে প্যান কার্ডের সমস্ত রকমের কাজ করতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়ার ছিল। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।